ইরান তো ভাই খেলোয়াড় ভাই। ইরান তো কঠিন খেলা খেলে দিছে। আগের ভিডিওতে বলছিলাম যে ইউএস কখনো ইরানে আক্রমণ করবে না। তার প্রমাণ পেয়ে গেছি। তারা তো আক্রমণ করেই নাই বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে তাদের সেনা ও সরঞ্জাম সরায় নিছে। এবং মধ্যপ্রাচ্যের সকল দেশগুলো বিশেষ করে সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত তারা সরাসরি আমেরিকাকে বলছে যে আমাদের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা করা যাবে না। তাহলে ইরান আমাদের একদম তছনছ করে দিবে। ইরান যুদ্ধ ছাড়াই আঞ্চলিক পরাশক্তি হয়ে গেছে ভাই। ইরানকে ধ্বংস করা তো দূরের কথা। ওদের সম্মুখে সরাসরি সম্মুখ যুদ্ধেই আসবে না আমেরিকা আপনি দেখেন। এটা পসিবলই না। এখন আমেরিকা তাদের লজ্জা ঢাকার জন্য তড়িঘড়ি কইরা জাতিসংঘের অধিবেশন ডাকাইছে। সেখানেও ভাই খেলা ইরান খেলে দিছে। আমেরিকান প্রতিনিধিদের তুলোধুনা করে ছেড়ে দিয়েছে একদম। স্টারলিংকের ইন্টারনেট ব্যবস্থা যেটাকে ক্র্যাশ করানোর জন্য কি পরিমাণ সে প্রযুক্তিগত উন্নতি প্রয়োজন কল্পনা করা যায়? আমরা এখনো পর্যন্ত ইরানকে নিয়ে যতটুকু জানি, তার চেয়ে তারা অনেক বড় খেলোয়াড়। এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাদেরকে এতটা স্ট্রং হইতে সাহায্য করছে। এটা থেকে একটা জিনিস বোঝা যায় যে আমেরিকার এই যে মিত্রতা এবং অর্থনৈতিক উন্নতি এটা হলো একটা ফাঁকা বেলুনের মতো। এর মাধ্যমে কার্যত একটা জাতিকে পঙ্গু করে দেওয়া হয়। যেমন জাপান। তারা নাকি বিশাল বড় অর্থনৈতিক দেশ, বিশাল বড় উন্নত দেশ। অথচ উত্তর কোরিয়া একটা সামান্য মিসাইল পরীক্ষা করলে তাদের অবস্থা খারাপ। তারা আমেরিকার কাছে দৌড় দিয়ে যায় বিচার নেয়। আর এদিকে দেখেন ইরানকে। এই ৪০ বছর যাবৎ ওদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। কিন্তু দিন শেষে কি হইছে? লাভ কি হইছে? কিছুই না। তারা তাদের শৌর্য-বীর্য নিয়ে দাঁড়ায় গেছে। এই জাতিকে উম আর হার মানানো তো দূরের কথা। এই জাতির দিকে চোখ তুলে তাকানোর সামর্থ্য আর ইউএস এর, ইসরায়েলের নাই। সম্ভব না। ইরান আঞ্চলিক পরাশক্তি।